আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কৃষি এবং আমাদের সংস্কৃতি এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। লাইন বাই লাইন বুঝিয়ে দিব। তো এই অধ্যায়গুলোর উপর আমাদের লেকচার শিট রেডি আছে। যেখানে আমরা এমসিকিউ দিয়েছি, অনুধাবনমূলক প্রশ্ন দিয়েছি, সৃজনশীল দিয়েছি। সেগুলো মিস করতে না চাইলে পরবর্তী ধারাবাহিকভাবে তো আমাদের সাথে কানেক্টেড থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর আমরা কিন্তু প্রতিদিনই কিন্তু তোমাদের জন্য বিভিন্ন বিষয়ের উপর ভিডিও আপলোড করছি। তো তোমরা আমাদের প্লেলিস্ট গুলো একটু চেক করো ৭ম শ্রেণীর। তো ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে ইনশাআল্লাহ। চলো শুরু করছি। কৃষির সঙ্গে সংস্কৃতির সম্পর্ক আছে। কৃষির সঙ্গে কিসের সম্পর্ক আছে? সংস্কৃতির এমসিকিউ আসবে। মানব সমাজের ইতিহাসে এগিয়েছে মানুষের কৃষিকাজ শুরু করার মাধ্যমে। একটা সময় পৃথিবীর যখন শুরুকালীন অবস্থাটা ছিল, খাবারের জন্য কি এবং আজও কি কৃষি বন্ধ হইছে? তখনও কৃষি ছিল, আজও। তখন আর আজকের মধ্যে একটু ধরনের ভিন্নতা ছিল। ঠিক আছে? তো আস্তে, আস্তে কৃষিকাজ শুরু করার মাধ্যমে কি হইছে? ইতিহাস এগিয়েছে। মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদি মৌলিক প্রয়োজন মেটানোর জন্য কৃষিকে প্রধান উৎপাদন ব্যবস্থা হিসেবে গড়ে তোলা হয়েছে। তাহলে মানুষের মৌলিক চাহিদা পূরণ করে কে? কৃষি। তো কৃষিই প্রধান হাতিয়ার। জীবনকে নিরাপদ এবং আনন্দঘন করার জন্য মানুষের হাজার বছরের ক্রমাগত প্রচেষ্টা কি চলছে। এর মধ্য দিয়ে নানা পরিবেশে নানা রকম ও জাতিগত বৈশিষ্ট্য নিয়ে পরিবার, সমাজ এবং রাষ্ট্র গড়ে উঠেছে। তাহলে এভাবেই ধীরে, ধীরে কি পরিবার গড়ে উঠছে, সমাজ গড়ে উঠছে, রাষ্ট্র গড়ে উঠছে। যদি বলি কিভাবে? এককভাবে কি মানুষ কি ওই কৃষিভিত্তিক কাজ করার জন্যও কি এককভাবে পারা যায় না। মানুষ আরেকজনের প্রয়োজন হয়। তো এভাবে আসলে এটার হিস্টোরি আছে, সেটা বলতে গেলে লম্বা হয়ে যাবে। কোনো একদিন ক্লাসের বাহিরে বলব এই ঘটনাটা। উৎপাদন কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কিত মানুষের এই যে অর্জনগুলা ক্রমে, ক্রমে ওই মানুষ গোষ্ঠীর সংস্কৃতিতে পরিণত হয়ে গেছে। ঠিক আছে? দীর্ঘদিন ধরে এখন মানুষ কৃষিকাজ করাটা কি মানুষের অভ্যাসে পরিণত হয়ে গেছে। কালচারে পরিণত হয়ে গেছে। সংস্কৃতিতে পরিণত হয়ে গেছে। তো কৃষি এবং সংস্কৃতির এই যে আন্তঃসম্পর্ক এই অধ্যায়ে আলোচনা করা হবে। এইজন্য এই অধ্যায়ের নাম কৃষি এবং আমাদের সংস্কৃতি। হ্যাঁ, তো এখন আমরা আজকে পরিবার গঠনে কৃষি এই টপিকটা আলোচনা করব ইনশাআল্লাহ। কৃষিকাজকে কেন্দ্র করে আমাদের পরিবার এবং সমাজ গঠনের সূচনা হয়েছিল। তাহলে কৃষিকে কাকে কেন্দ্র করে? কৃষিকে কৃষিকাজকে কেন্দ্র করে। তোমাকে বলছি যে তোতলাইবা, আমি নিজে তোতলাইতাছি। আচ্ছা, এগুলা বলা ঠিক না এজন্য। কৃষিকাজ করার আগে মানুষ পশু-পাখি শিকার করত। শিকার করা মানে বোঝো? ধরত, ধইরে খাইতো আরকি। অথবা গাছের ফলমূল আহরণ করত। হুম? ওই যে জঙ্গলে বাগানে যাইতো। ঠিক আছে? এগুলো লাগাইতো না মানুষে। আগে জঙ্গলের মধ্যে এরকম ফল-টল থাকে না, কিছু খাওন যা। আচ্ছা, তো বনের হিংস্র পশুর আক্রমণ থেকে বাঁচার জন্য সে সময় মানুষ দলবদ্ধভাবে চলাচল করা শুরু করে। একা দিলে খেয়ে ফেলবে। এখন একসাথে যদি মেলা মানুষ থাকে, হয়তোবা ইট-পাটকেল যদি একসাথে ১৬ টা মারে তাইলে তো আর হইব না এদিকে, তাই না? তো এইজন্য মানুষ নিরাপত্তার জন্য কি দলবদ্ধভাবে বসবাস করা শুরু করে। আচ্ছা, বনের পশু-পাখি শিকারের কাজেও মানুষ দলবদ্ধভাবে অংশগ্রহণ করা শুরু করে। পরিবার সম্পর্কে মানুষের তখনও কোনো ধারণা ছিল না। মানুষ ফলমূল আহরণ এবং শিকার করার মাধ্যমেই প্রকৃতি, পরিবেশ এবং পরিবেশের বিভিন্ন ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করতে শুরু করে। অর্থাৎ আসলে পরিবার, সমাজ গড়ে তুলতে হবে এটা তারা বুঝতো না। শুধু বুঝতো যে একসাথে থাকতে হইব, খাইতে হইব, চলতে হইব। সবাই মিলে একটা। ঠিক আছে? যে আমার পরিবারে ৩ জন ৫ জন এমন ছিল না। সবাই মিলে আমরা এরকম ছিল। তো পরিবেশের বিভিন্ন ঘটনা এবং এদের মধ্যে যে পারস্পরিক কি সম্পর্ক নিবিড়ভাবে পর্যবেক্ষণের সুযোগ হতো গুহায় বসবাসকারী মায়েদের। তাদের গুহায় বসবাসকারী কারণ তাদের বাহিরে বের হওয়ার তেমন প্রয়োজন হতো না। তারা দেখলেন যে ফল খেয়ে বীজ যেখানে ফেলে দিচ্ছেন সেখানেই ওই ফল গাছ জন্মাচ্ছে। যে ফলটা পুরুষরা নিয়ে আসছে, তো খাইয়া যখন তারা ফেলে দিচ্ছে, তখন দেখতেছে কি এখানে ওই গাছটা জন্ম নিতেছে। তো বুদ্ধিমতী নারী সবচাইতে সুস্বাদু ফলটির কি বীজটা তখন রাখলেন। সবচেয়ে যেটা ভালো ওই বীজটা উনি রাখলেন। তো যত্ন করে মাটি নরম করে বীজটা তখন মাটিতে পুঁতে দিলেন। তো চারা গাছ গজালে তাকে যত্ন করে বড় করলেন এবং একসময় ফল পেলেন। এভাবেই নারীরা ১ম কৃষির সূচনা করছে। তাহলে প্রশ্ন আসবে, তাহলে ১ম কৃষির সূচনা করে কারা? নারীরা। আমাদের সিটি আছে? ইয়েস স্যার। স্যার নাই? স্যার 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 একটু বিশ্লেষণ করুন। আচ্ছা। শিকারের যুগেই মানুষ আগুনের ব্যবহার নিয়ন্ত্রণ শিখেছিল। তাহলে আগুনের ব্যবহার মানুষ কখন শিখে? শিকারের যুগে। শিকারের যুগেই। আছে সেটি? ইয়েস স্যার। আছে। আচ্ছা। পশুর মাংসের মতোই গাছপালা থেকেও
সিদ্ধ করে এবং পুড়িয়ে সুস্বাদু খাবার তৈরির কৌশল আয়ত্ত করতে দেরি হলো না নারীদের। তাহলে কি করলো তারা? পশুর মাংসের মতোই গাছপালা থেকেও সিদ্ধ করে পুড়িয়ে সুস্বাদু খাবার তৈরির কৌশল তারা কি করে নিল? আয়ত্ত করে নিল। তাহলে এক্ষেত্রে কিন্তু এই যে সমাজের যে এই যে উন্নতি, এক্ষেত্রে নারীদের অবদান কি? অনেক। হুম। তো অধিকাংশ ফল পাকার পর বেশিদিন রাখা যেত না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে আমাদের লেকচার শিট। তো আমরা এটা আমাদের অফলাইন ব্যাচের শিক্ষার্থীদের জন্য তৈরি করেছি। তোমরা যদি এই শিটটা পেতে চাও তাহলে আমাদেরকে ডিসক্রিপশন বক্সে থাকা যে ইমেইল নাম্বার আছে এবং আমরা WhatsApp একটি নাম্বার দিব। আমাদের সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ। তো এখানে আমরা সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন দিয়েছি, অনুধাবনমূলক প্রশ্ন দিয়েছি, সৃজনশীল প্রশ্ন দিয়েছি। সেগুলো পেতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করো। অধিকাংশ ফল পাকার পর বেশিদিন রাখা যেত না, পচন ধরত। তাই কোনো ফসল বেশিদিন সংগ্রহ করে রাখা এর খোঁজ চলল। ক্রমেই শস্য অর্থাৎ ধান, গম, ডাল ইত্যাদির গুরুত্ব বাড়ল। যেহেতু এগুলো কি দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। তো কারণ এগুলো সংগ্রহের পর দীর্ঘদিন রাখা যায়। এর ফলে খাদ্যের সংকট অনেকটাই লাঘব হলো। তাহলে কিভাবে খাদ্যের সংকটটা লাঘব হলো? এগুলা সংরক্ষণ করার মাধ্যমে। আচ্ছা, এই উৎপাদন ব্যবস্থার কেন্দ্র হয়ে পড়লেন নারী। পেশানি নারী একজন পছন্দমতো পুরুষ সঙ্গী খুঁজে নিয়ে সংসার শুরু করলেন। অর্থাৎ অনেক পুরুষের সাথে না মিল্লা-সিল্লা একজন যে ভালো আসলে শক্তি সামর্থ্য আছে, বেশি পশু শিকার করতে পারবো, ফল পাড়তে পারবো, লম্বা আছে, শক্তিমান আছে, এরই না বিয়া করার দরকার। তাহলে সে কি করলো? কচ্ছে, "হ্যাঁ, পাইছি এবার হাসব্যান্ড।" আচ্ছা। তো কৃষানি নারী কি করলো? যে একজন পছন্দমতো পুরুষ সঙ্গী খুঁজে নিয়ে সংসার শুরু করলেন। তো তাদের ছেলেমেয়ে মিলে গড়ে উঠল তাদের পরিবার। তো ক্রমশ অভিজ্ঞতার ভিত্তিতে বিয়ে, পরিবার সম্পর্কে কিছু নিয়মকানুন, প্রথা ইত্যাদি তৈরি হলো এবং পরিবারগুলো মোটামুটি মেনে চলতে থাকলো। এসব নিয়মকানুন কম বেশি এখনো মেনে চলা হয়। পরিবার সমাজের ক্ষুদ্র একক। পরিবারের সমাজের কি একক? ক্ষুদ্র একক। ক্ষুদ্র একক। আচ্ছা। তো এই ধারণা এসময় থেকে প্রতিষ্ঠিত। বর্তমানে পরিবার সহ মানব সমাজের সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠন হিসেবে পরিচিত। শুধু খাদ্য নয়, সার্বিক নিরাপত্তার প্রথম এবং প্রধান কেন্দ্র হলো পরিবার। স্নেহ, ভালোবাসা, নৈতিকতা, দায়িত্ববোধ নিয়ে সুরক্ষিত হলো পরিবার। বয়স, সক্ষমতা... সদস্যরা ভাগ করে নিয়ে কাজ করতেন। তো এই হলো আমাদের কথাবার্তা। তো এখন এখানে বলছে যে দলে আলোচনা করো এবং উত্তর দাও। গুহায় বসবাসকারী নারীরা কিভাবে কৃষিকাজ সূচনা করেছিল? প্রশ্নের উত্তরটা এখান থেকে শিখে আসবা। পরিবার গঠনে কৃষানী নারীর ভূমিকাকে এখান থেকে শিখে লিখে আনবা। পারবা না? এটাই পার্ট 1 এর পড়া। স্যার সেটাই আছে। শিটে কেন এগুলো থাকতে হবে? আমি লিখে আনবা সুন্দর করে। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।